দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের নাগপুরের সরকারি নতুন পাঠ্য বই কালোবাজারে বিক্রির সময় এক ট্রাক বই জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমানের বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করা হয়েছে। সাম্য হত্যার বিচার দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাসজমি দখলমুক্ত করা হয়েছে। এ সময় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা জরিমানা করা হয়। যশোরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৩টি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে। লক্ষ্মীপুর সদরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে শতাধিক দোকান বন্ধ রেখে মানববন্ধন করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর কাজ করার জন্য বালু মহালটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ব্যবসায়ীরা। ফিনল্যান্ডের সিটি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি যুবক ঝালকাঠির কৃতি সন্তান রিয়াজ হাওলাদারকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। সাভারকে নিরাপদ বসবাসযোগ্য করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। নাদিরা সুলতানা, RTV।